হালেলুইয়া বন্ধুরা, আজ লেন্টকালের তৃতীয় সপ্তাহের শুক্রবারের প্রাতঃকালীন প্রার্থনায় আমরা গীত সংহিতা 100 থেকে পাঠ করব। গীত সংহিতা 100 হল ওল্ড টেস্টামেন্টের সবচেয়ে আনন্দময় ও সর্বজনীন প্রশংসা গীতগুলির একটি। এই গীত আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, আনন্দ ও ভক্তিভরে উপাসনার জন্য আহ্বান জানায়। এই গীতের মূল বার্তা তিনটি। 1. পৃথিবীর সকল মানুষের প্রতি আহ্বান, 1 থেকে 2 পদ। এখানে শুধু ইসরায়েল জাতিকে নয়, বরং পৃথিবীর সমস্ত মানুষকে আনন্দের সঙ্গে প্রভুর সেবা করার জন্য আহ্বান করা হয়েছে। আমাদের বলা হচ্ছে গান ও আনন্দের মাধ্যমে তার সামনে উপস্থিত হতে। এটি এক সর্বজনীন আহ্বান, যেখানে কোনো জাতি বা গোষ্ঠীর সীমা নেই। সকলেই ঈশ্বরের মহিমা ঘোষণার জন্য ডাকা হয়েছে। 2. ঈশ্বরের পরিচয় ও আমাদের সম্পর্ক, 3 পদ। এই পদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরই আমাদের সৃষ্টিকর্তা। আমরা তারই সৃষ্টি, তারই সম্পত্তি। আমরা তার প্রজা ও তার চারণভূমির মেষ, অর্থাৎ তিনি আমাদের মেষপালক। লেন্টের সময়ে এই সত্য আমাদের আরও গভীরভাবে উপলব্ধি করায় যে আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভরশীল। 3. ধন্যবাদ ও ঈশ্বরের অনন্ত দয়া, 4 থেকে 5 পদ। এই অংশে আমাদের আহ্বান করা হচ্ছে ঈশ্বরের গৃহে ধন্যবাদ ও প্রশংসা নিয়ে প্রবেশ করতে, কারণ প্রভু মঙ্গলময়, তার দয়া চিরকাল স্থায়ী এবং তার বিশ্বস্ততা যুগে যুগে অটল। এখন আমরা প্রার্থনার শুরুতে বলি, মহিমা হোক পিতা, পুত্র ও পবিত্র আত্মার। এরপর আসুন গীত সংহিতা 100 থেকে এই স্তবার্থক সঙ্গীত ভক্তিভরে পাঠ করি। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই। আমরা তার প্রজা ও তাহার চারণভূমির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী এবং তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। মহিমা হোক পিতা, পুত্র ও পবিত্র আত্মার। আমিন।